হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বুধবার আর এখন ঘড়িতে বাজছে সকাল ৬টা মতো। তো বিছানায় থাকতেই আওয়াজ পেয়েছি যে ছাদে হনুমান এসে লাফালাফি করছে। যেহেতু ছাদে শেড দেওয়া আছে তো সেই জন্য আওয়াজটা একটু বেশিই পাওয়া যায়। তো তার জন্য আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে এলাম ছাদে। আর এসে হনুমানগুলোকে তো আগেই তাড়িয়ে দিয়েছি। আর এখন ভাবলাম একটু গাছগুলোতে জল দিয়ে যাই। সেই সঙ্গে ব্রাশটাও নিয়ে এসছি, যে এই প্রকৃতির মাঝে বসে একটু ব্রাশটাও করে নেব। তো তারপরে আমি এসছি দেখে হাসবেন্ডও ছাদে এসছে। এসে ওর একটা কাজ ছিল তো সেটা করার জন্যই আর কি এসছে। আর এদিকে দেখো আমার এই গাছটাতে পাতা নেই কিন্তু ফুলগুলো ফুটেছে কত সুন্দর। তো হনুমানেই আর কি গাছের সমস্ত পাতাগুলো সব ছিঁড়ে খেয়ে নিয়েছে। তো আরও সুন্দর ছিল বাগানটা, তবে যে কটা গাছ আছে তার কোনোটারই কিন্তু পাতা ছিল না। তারপরে আবারও যত্ন করে করে ওইগুলোকে বাঁচাতে পেরেছি। তবে ইচ্ছে আছে আরও কিছু ফুলের গাছ কেনা। তো তারপরে নিচে এসে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়েছি বললে ভুল হবে, মানে স্নানটাই সেরে নিয়েছি। আর আজকে হলো আমার পুজো দেওয়া নেই, তো এখন যাব হচ্ছে ঘরের কাজগুলোকে গুছিয়ে নেব। তো এই যে সকালে উঠে যেহেতু একটু হাঁটাহাঁটি করি, তাই সকালবেলা যদি একটু স্নান করে নিই শরীরটা বেশ ভালোই লাগে। তো তারপরে ঠাকুর প্রণাম সেরে এই যে এই ঘরটাতে চলে এলাম। আর এই ঘরে দেখো বেশ কিছু জামা কাপড় রয়েছে। তো সেগুলোকে এখন হচ্ছে গুছিয়ে রাখবো। আর তার আগেই হচ্ছে জানলাগুলো খুলে দেব। তো তোমাদেরকে বলছিলাম না যে আমি দুটো প্লাজো নিয়েছি। তো চলো দেখাই কি ধরনের প্লাজো নিয়েছি। তো এই যে একটা তো আমি পরে রয়েছি, এটা তো বলেইছি আমার গত বছরের। আর এই যে যেটা ভাঁজ করছি এই প্লাজোটা আমি এবছরে নিয়েছি। তো এটা একটু ব্ল্যাকের মধ্যে নিয়েছি। আরও যে একটা নিয়েছি সেটা একটু রেড হোয়াইটের কম্বিনেশন। তো এই দেখো এই দুটো প্লাজো আমি এবছরে নিয়েছি। তো এই যে টপগুলো না রেডিমেড কিনিনি, টপগুলো তৈরি করতে দিয়েছি। তো টপগুলো এখনও রেডি হয়নি, তো রেডি হলেই তখন আর কি এগুলো পরতে পারবো। আর এখনও ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে বলা যায়। তো সেই কারণে শাড়িটা এখনও পর্যন্ত পরতে পারছি। তবে আর কদিন পরে মনে হয় না যে আর শাড়ি পরে কাজকর্ম করতে পারবো। আর জানো তো নাইটি পরে কাজ করতে আমার একদমই ইচ্ছে করে না। ওই যে নিজেকে দেখতেই নিজের আর ভালো লাগে না ওইভাবে। তো সেই কারণে না কাজের প্রতি কোনো এনার্জিও পায় না। আর জানো তো একটা মোটিভেশনাল রিলসে দেখছিলাম সেই পোশাকটাই পরা উচিত যে পোশাকটা পরতে দেখে নিজেকেই নিজের খুব ভালো লাগে, বা যে পোশাকটা পরলেই আয়নার সামনে দাঁড়ালে মনটা ভালো হয়ে যায়। তো আমাদের সবসময় কিন্তু সেই ধরনের পোশাক পরাই উচিত। কারণ বাড়িতে থাকবো বলে বা বাড়িতে কাজকর্ম করব বলে জামা কাপড় নোংরা হয়ে যাবে বলে যে সেই কারণে একটা পুরনো বা রং চটা জামা কাপড় পরবো, তো সেটা করলে হয়তো বাধ্য হয়ে করছি, তবে নিজের মনকে কিন্তু কখনোই খুশি করতে পারছি না। তো সেই জন্যই আর কি সবসময় নিজের মন যেটাতে ভালো থাকে বা নিজে যেটাতে খুশি থাকি সেটাই সবসময় করার চেষ্টা করি। তো এই যে যে বাড়িতেই সবসময় মানে নিজের পছন্দের পোশাক পরতে হবে এটা কিন্তু আমার কথা নয়। আমি কোনো একটা স্পিচে পড়ছিলাম, মানে শুনছিলাম, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে দেখো একে একে এখানে সকলের জামা কাপড়গুলোই ভাঁজ করে নিচ্ছি। তো সকালবেলায় এটা বলতে পারো একটা বড় কাজ। তো এটা তো ফেলে রাখলে হয় না, কারণ জামা কাপড়গুলো যদি সময়েরটা সময় ভাঁজ করে রাখি তাহলে দেখবে পরার সময়ও খুব ভালো লাগে, বেশ ফ্রেশ লাগে। আর এইভাবে যদি গুটিয়ে রেখে দিই তাহলে কিন্তু পরার সময়ও জামাগুলোতে ক্রিজ থাকে। তারপরে এগুলো আর মানে পরতেও ভালো লাগে না। তো সেই জন্য সকালবেলা এগুলোকে যদি ভাঁজ করে জায়গা মতো রেখে দিই তাহলে এইগুলোরও একটা জায়গা হয়ে গেল, আর এগুলো যে জায়গা নিয়ে এতক্ষণ ছিল সে জায়গাটাও খালি হয়ে গেল। তো তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে সব জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর কিছু জামাকাপড় রাফলিও ভাঁজ করেছি, কারণ কিছু জামাকাপড় হচ্ছে আয়রন করতে হবে। যেমন আমার ওই সালোয়ারটা, তারপরে হাজবেন্ডের অফিস যাওয়ার জামাকাপড়গুলো, ওগুলো তো সবসময় আর কি আয়রন করে রাখা হয় না। তো যখন পরে তখন আর কি ওগুলো আয়রন করে পরে। আর আমারও জানো তো আলমারিটা অনেক দিন ধরে গোছানো হয় না। তো ভাবছি একদিন সময় করে আমার আলমারিগুলো গুছিয়ে নেব। আর জানো তো আলমারিতে হাত না দেওয়ার আরেকটা কারণ হলো যে আলমারিতে যে আমার পছন্দের শাড়িগুলো আছে বা যে চুড়িদার কুর্তিগুলো আছে সেগুলো কোনো কিছুই কিন্তু আমার গায়ে ফিট হয় না। তবে ভাবছি কি যে একদিন সময় করে আলমারিগুলো গুছিয়ে রাখবো, মানে চুড়িদার কুর্তি এগুলো যা আছে সব আলাদা করে রাখবো, আর শাড়ি যেগুলো আছে সেগুলোকেও আলাদা করে রাখবো। তো আগে তো প্রচুর শাড়ি কিনতাম, তো এখন সেই তুলনায় শাড়ি কিনি না বললেই চলে।
তো আগে তো আমি অনেকটাই রোগা ছিলাম, তো সেই মতো করে সেই সমস্ত শাড়ির ব্লাউজগুলোও রেডি করা হয়েছিল। তবে এখন যেহেতু ওয়েটটা বেড়ে গেছে তাই কিন্তু সেই সমস্ত শাড়ির ব্লাউজও হয় না, আর সেই শাড়িগুলো পরতেও ইচ্ছে করে না। আর আমার মনে হয় যে, যে শাড়ির যে ব্লাউজ সেটা দিয়ে পরলেই বেশি ভালো লাগে। তো সেই কারণে যে অন্য শাড়ির সাথে বা অন্য ব্লাউজ দিয়ে পরবো সেটা আমার কিন্তু একদমই ভালো লাগে না। যাই হোক, তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে হাত মুখ ধুয়ে যাবো রান্নাঘরে। আজকেও তো হাসব্যান্ডের অফিস রয়েছে, আবার ছেলের স্কুলও রয়েছে, তো সেই রান্নাটা আমাকে কিন্তু সেই একই টাইমে করতে হবে। যতই যা করি না কেন রান্নার টাইমটা কিন্তু আমার একেবারেই ফিক্সড। আমার গত ভিডিওতে অনামিকা কমেন্ট করেছে যে কি শপিং করলো সেগুলো দেখিও। তো কি বলতো, ওই যে দুটো প্লাজো নিয়েছি ওগুলো তো দেখিয়ে দিলাম, আর টেলারের কাছে কিছু রয়েছে, একটা চুড়িদারও বানাতে দিয়েছি। তো ওই যে শনিবার করে বেরিয়েছিলাম সেদিন হচ্ছে ওই কুর্তিগুলো আর চুড়িদারটা দিয়ে এসছি, আর শাড়িটা তো রোববারেই কিনেছি। আর কি জানো তো, অনেক দিন পরেই শাড়ি কেনা হলো। ওই যে পুজোর সময় দুটো শাড়ি নিয়েছিলাম, তবে তখন না যাচাই বাছাই করে দেখে কিনতে পারিনি, বাড়ি থেকে যেগুলোই ডিসাইড করে গেছিলাম সেগুলোই নিয়ে এসেছি। তবে এদিন গিয়ে মানে দোকানটাও ফাঁকা ছিল আর হাতে সময়ও ছিল অনেক, সেই জন্য ইচ্ছে মতো শাড়ি দেখতেও পেরেছি, আবার পছন্দ করে কিন্তু বেশ কয়েকটা শাড়ি আমি নিয়েও ফেলেছি। তো সামনে যেহেতু আমাদের অ্যানিভার্সারি রয়েছে, যদিও সেটা নিয়ে কোনো প্ল্যানিং নেই, কারণ এবছরে আমি ভাবছি কোনো রকম কোনো সেলিব্রেশন করব না। আর আমি যেহেতু ওই কাঁচরাপাড়া থেকেই শাড়ি কিনি, যে ছাপা শাড়িগুলো আমি পরি সেগুলোও কিন্তু আমার ওই কাঁচরাপাড়া আগমনী বাসন্তী থেকেই নেওয়া। তো যেহেতু অনেক দিন পরেই যাওয়া হয়, তো সেই জন্য গেলে একসঙ্গে অনেকগুলো করেই শাড়ি নিয়ে আসি। তো শাড়িগুলো জানো তো এই মুহূর্তে আমি তোমাদের দেখাতে চাইছি না, কারণ অনেক কিছু ব্যাপার আছে, তো সেই জন্য আর কি তোমাদের সাথে সেগুলো আমি এখন শেয়ার করতে পারবো না। তবে যখন একটা একটা করে পরবো তখন অবশ্যই তোমাদের সাথে শাড়িগুলো শেয়ার করব। তো তারপরে দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিটাও কেটে নিলাম। তো আজকে রান্না করব একটু লাউ, তো লাউটা বড়ি দিয়ে করব, আর মাছের মাথাও আছে, মাছের মাথা দিয়ে ভাবছি একটুখানি মুগের ডাল করব। তো হাজবেন্ডকে জিজ্ঞেস করেছিলাম যে মাছের মাথা আছে, তুমি কি দিয়ে খেতে চাও, লাউ নাকি ডাল? তো ও বলল কি যে না, ডাল দিয়েই খাবো। তো সেই জন্য ডালটা হচ্ছে মাছের মাথা দিয়ে করব, আর লাউটা বড়ি দিয়েই করে নিচ্ছি। আর ওদিকে ভাত আর ডালটা তো বসিয়ে দিয়েছি। আর এখন থেকে জানো তো ভাবছি ডালটা প্রেসার কুকারেই করব। কারণ ওই যে যখন বাটিতে সেদ্ধ করতে দিতাম তখন কিন্তু অনেকটা সময় লাগতো, তো সেই জন্য গ্যাসটাও একটু বেশি খরচ হতো। তো এখন ভাবছি কি, আগে যেহেতু ওই যে প্রেসার কুকারে ডাল করতাম, তাই এখন কিছুদিন প্রেসার কুকারেই ডালটা করি। তবে ওই যে ধুতে দিলে অনেকগুলো বাসন হয়ে যায়, তো সেই জন্য আর কি প্রেসার কুকার ইউজ করতে ইচ্ছে করে না। তো যাই হোক, প্রেসার কুকারেই আজকে ডালটা বসিয়েছি। তো তারপরে দেখো মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। আর ওদিকে লাউটা বসিয়ে দিয়ে, মানে একবারে সব কিছু দিয়ে লাউটা বসিয়ে দিয়ে একদম যে ছোট বার্নার সেটাতে বসিয়ে দিয়েছি, মানে একদম লো ফ্লেমে হবে, তো সেই জন্য ছোট বার্নারে বসিয়ে দিয়েছি। লাউটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। আর এদিকে যেহেতু ডালটা করব, তো সেই জন্য এই বড় ওভেনটায় আর একটা কড়াই বের করে ডালটা বসিয়ে দিলাম। তো ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটু জিরে, আর ওই আদা জিরা কাঁচা লঙ্কা যে বাটা ছিল সেটাই। তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে এখন মাছের মাথা দিয়েও কিছুক্ষণ হতে দিয়েছি। আর এদিকে দেখো লাউটাও আমার রেডি হয়ে গেছে। তো বড়িগুলো জানো তো ভাঙবো না, কারণ ভাঙলে হাজবেন্ডের পাতে পড়লে বড়িগুলো সব ধরে ধরে ফেলে দেবে। তো যেহেতু আমিই খাবো তাই আর কি বড়িগুলো গোটাই রেখেছি। তো এদিকে লাউটা তো রেডি হয়ে গেছে আর ডালটাও প্রায় হয়ে এসেছে। তো এই যে মাথাগুলো এখন ভালো নরম হয়ে এসছে, তো এগুলোকে এখন ভেঙে মিশিয়ে দেবো। আর মাছের মাথাটা না ভাঙলে না ডালটা খেতে অতটাও ভালো লাগে না, তো সেই জন্যই মাছের মাথাগুলো ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো ওদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা ফ্যান ঝরাতে বসিয়ে দিয়েছি। আর এখন এই যে ডালটাও হয়ে গেল। তো এখন হচ্ছে হাজবেন্ডকে খাবার বেড়ে দেব। তারপরে আজকে একটু নিরামিষই রান্নাবান্না করব। নিরামিষ মানে মাছ করব না, সয়াবিনই করব, তবে আমিষভাবে। তো সেটা হচ্ছে পরে করব, না হলে এখন ওই সয়াবিনটা করতে গেলে দেরি হয়ে যাবে। আর সবথেকে বড় কথা হলো সয়াবিনটা আনা নেই। তো হাজবেন্ড এই যে খেয়ে দিয়ে অফিসে বেরোনোর সময় পাশের বাড়ি মানে পাশের যে দোকান আছে ওখান থেকে কিনে দিয়ে যাবে। তারপরে হচ্ছে সয়াবিনটা রান্না করব। তো সেই কারণে আজকে রান্নার মাঝে একটুখানি ব্রেক নিয়েছি। তো তারপরে দেখো এখানে হচ্ছে হাজবেন্ডের ভাতটা বেড়ে দিয়েছি, আর একটুখানি ডাল বাটিতে তুলে দিলাম, কারণ ওটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এখন হচ্ছে ছেলের জন্য টিফিন তৈরি করব। তো আজকে টিফিনে ওকে দেবো একটু পাস্তা, তো তারই প্রিপারেশন করে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ডিজানোর আটা পাস্তা। তো এই পাস্তাটা ভীষণ হেলদি, আর এটাতে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার কালার বা প্রিজারভেটিভ নেই।
তো সেই জন্য এটা ভীষণ হেলদি। তো বাচ্চাদের টিফিনের জন্য সবসময় তো একটু চিন্তা ভাবনা করে দিতে হয়। তো সেই কারণেই আর কি ওই পাস্তাটা ওর জন্য নেওয়া। তো তারপরে দেখো পাস্তাটা আজকে আমি রান্না করছি আগারোর এই মাল্টিকুক ক্যাটেলে। তো ওই যে বললাম না, এটাতে কিন্তু অনেক রেসিপি খুব ভালোভাবে তৈরি করা যায়। তো যেহেতু আজকে দুটো কড়াই বের করে ফেলেছি, তো সেই জন্য ভাবলাম যে আজকে ইলেকট্রিক ক্যাটেলেই পাস্তাটা তৈরি করি। তো যে ভেজিটেবলগুলো কেটেছিলাম ওগুলো হালকা ফ্রাই করে একটু সয়া সস, তারপরে হচ্ছে পিৎজা পাস্তা সস দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। কারণ এর থেকে বেশি রিচ করলে আবার ছেলে খেতে চায় না। তো ও যেরকম পছন্দ করে সেরকম করে ওকে বানিয়ে দিলাম। আর দিচ্ছি এই যে একটু বিস্কিট। তো এই পাস্তা আর মাল্টিকুক ক্যাটেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো টিফিনটা তো রেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে ছেলের এই যে ইউনিফর্ম আয়রন করতে হবে। তো এগুলো তো সপ্তাহে একদিন করে পড়তে হয়। তো আজকে ওই যে বুধবারে ওদের ফিজিক্যাল এডুকেশন থাকে। তো সেই জন্য আজকে এই ড্রেসটা পরতে হয়। আর বৃহস্পতিবারে ওদের যোগা ক্লাস থাকে। তো যোগার দিন যে ওদের টি শার্ট ট্রাউজার আছে সেগুলোই পরতে হয়। তবুও খুব ভালো যে এই সাদা ড্রেসটা একদিনই পরতে হয়, না হলে এটা কাচতে যে এত কষ্ট। সপ্তাহে যদি 2 দিন বা 3 দিন হতো তাহলে কখনোই কিন্তু আমি ওই এক সেট জামা ওকে রেডি করে দিতে পারতাম না। আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ভারতী দিদি ভাই, তো লিখেছে খুব ভালো লাগলো বোন ভিডিওটা, রান্নাগুলো খুব ভালো হয়েছে, অনেক অনেক ভালোবাসা রইলো। অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে, তুমিও আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো ওর জামা কাপড় আয়রন করেছি, ওকে রেডি করিয়েছি। তারপরে ওকে এখন খাবারটাও খাইয়ে দিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে গাড়িতে তুলে দিতে। তো তারপরে এসে দেখো এই যে এখন সয়াবিন রান্না করব। তো খুব শর্টকাটেই আর কি রান্নাটা করব। তো ফার্স্টে এই যে আলু সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। আর আমার তো ফ্রিজে সবসময় বাটা মশলা থাকেই। তো সেটা দিয়েছি, আর এক্সট্রা করে এর মধ্যে একটুখানি পেঁয়াজ আর রসুন অ্যাড করেছি। তো এদিকে রান্নাটা হচ্ছে, আর ততক্ষণে হচ্ছে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। এইভাবে রান্নাঘরটা পরিষ্কার করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাঘরের কাজ। কারণ তরকারিতে ঝোল দেওয়ার পরে তো সেরকম আর রান্নার কোনো ব্যাপার থাকে না। তো সেই জন্য তরকারির ঝোলটা ফুটতে ফুটতে ততক্ষণে হচ্ছে রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে যায়। নাহলে ওই তরকারিটা নামানোর পরে আবার সময় করে যে রান্নাঘর পরিষ্কার করব, তাতে করে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এদিকে আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল, আর তরকারিটা নেমে গেলে আজকের মতো রান্নাবান্না শেষ। তবে আজকে আবার ঘরে কিছু কাজ হবে। তো তো ওই যে ঘরে একটু ইলেকট্রিকের কাজ করা হবে, তার জন্য ইলেকট্রিশিয়ান আসবে। তো এরপরে দুপুরবেলা আর কোনো শ্যুট করতে পারিনি। তো পরে ইলেকট্রিশিয়ান চলে গেলে যে কাজগুলো করেছি সেগুলোই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি। তো রান্নাঘরে ইম্পর্টেন্ট কাজগুলোর মধ্যে এই একটা, সেটা হলো কি এই সিঙ্কটাকে মাজা। তো এই যে একবার সকালবেলা রান্নাবান্না শেষে এটাকে মাজা হয়, আর রাতের বেলা রান্নাঘর যখন পরিষ্কার করে ঘুমোতে যাই তখন একবার এটাকে ক্লিন করা হয়। আর এখন হচ্ছে কিছু জলের বোতল খালি ছিল, তো সেই জলগুলোকে এখন ভরে নেব। যদিও দিনের বেলা আর জলের বোতল ভরতে হয় না, ওই রাতে ঘুমোতে যাওয়ার সময় আর কি জলের বোতলগুলো ভরে নিই, ওগুলো দিয়েই সারাদিন হয়ে যায়। আর না হলে কখনো কখনো হাজব্যান্ড অফিস থেকে ফিরেও কয়েকটা জলের বোতল ভরে নেয়। তো এতে করে খুব একটা আর কি জল প্রয়োজন হয় না। আর একসাথে যেহেতু অনেকগুলো বোতল ভরে রাখা হয়, আর আমি তো সারাদিন বাড়িতে বলতে গেলে একাই থাকি, তো আমার খুব একটা জল লাগে না। আর ওরা তো ওই যে স্কুল অফিসে খায়, আর রাতে খাওয়া দাওয়ার সময় একটু জলের প্রয়োজন হয়। তো সেই জন্য রাতে খাওয়া দাওয়ার শেষে জলগুলো ভরে নিলেই হয়ে যায়। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে বিকালবেলাতে। তো এই ঘরে একটুখানি ওই যে ইলেকট্রিকের কাজ করা হয়েছে। তো এই ঘরে হলো একটা এসির পয়েন্ট করা হয়েছে। কারণ কি বলতো, উপরে যেহেতু আমাদের একটা ঘরেই এসি, তো গরমের সময় কেউ বেড়াতে এলে না প্রচণ্ড কষ্ট হয়। যেটা আমাদের গত বছরের এক্সপিরিয়েন্স। তো আমাদের রুমে তাকে থাকতে দেওয়া হয়েছিল। আর এই রুমটাতে আমরা ঘুমিয়েছিলাম, তো সারা রাত আমরা তিনজনের কেউই ঘুমোতে পারিনি। তারপরে যেহেতু সকালে আবার হাজব্যান্ডের অফিস থাকে, ছেলের স্কুল থাকে, তো রাতের ঘুমটা ওদের জন্য ভীষণ জরুরি। আর আমি না হয় কাজকর্ম করে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিতেই পারি। আর যেহেতু এই ঘরটায় ছেলেকে পড়ানো হয়, মানে ওর টিউটর আসে, তারপরে আমরা এই ঘরে বসেই ওর পড়াশোনাটা হয় রাতের বেলা। তো সেই জন্য উপরের ঘর তো প্রচণ্ড গরম হয়, তো সেই কারণেই আর কি এই ঘরে একটা এসি লাগানো হবে। তো দুটো এসিই যে একসঙ্গে চলবে সেরকমটা না, যখন যেটা প্রয়োজন তো সেটাই চলবে। এই জন্যই আর কি এই ঘরে একটা লাগিয়ে রাখা হচ্ছে, তো প্রয়োজন হলে তবেই চলবে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল আসিফ ফারজানা আইডি থেকে। তো লিখেছে তোমার পরিবারে অনেক দিন ধরে ভিডিও দেখছি, আজ কমেন্ট করলাম, খুব ভালো লাগলো দিদি ভাই, তোমার বাড়ির কাজ তোমাকে খুব ভালো লাগলো, বাংলাদেশ থেকে ভালোবাসা নিও। অনেক ধন্যবাদ গো, খুব ভালো লাগলো যে তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো।
আর তুমিও আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো এই ঘরে বেশ কয়েক জায়গা ড্রিল করা হয়েছে, তো সেই জন্য ইটের গুঁড়ো এই সমস্ত পড়ে ঘর একদম ভরে গেছিলো। তো সেই জন্য হচ্ছে প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এই যে ভালো করে মুছে নিলাম। আর আজকে যেহেতু নিজে ঘর মুছছি, তার জন্য এই খাটের তলা, তারপরে বুক শেলফের তলা সব কিন্তু খুব ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে খাটটাকেও একটু মুছে নেব, কারণ ওই যে যেহেতু ইটের গুঁড়ো টুটো পড়েছে, তো ওগুলো না ঝাড়লে যেতে চায় না। তো সেই জন্য একটু ভেজা কাপড় দিয়ে এগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। তো বলতে পারো আজকে ওই ইলেকট্রিকের কাজ করার চক্করে এই ঘরটা ডিপ ক্লিন করা হলো। আর সামনেই যেহেতু পয়লা বৈশাখ আসছে, তো ভাবছি একটু একটু করে পুরো বাড়িটাই হচ্ছে ডিপ ক্লিন করে নেব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার, আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার, আর কমেন্ট করেছিল রিয়াঙ্কা হোমটাউন ব্লগ থেকে। তো লিখেছে খুব সুন্দর ভিডিও। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো তারপরে দেখো এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে দিলাম। তো কিছুদিন আগেই হচ্ছে বেডশিটটা চেঞ্জ করা হয়েছিল, তো এই দিনের জন্যই আর কি অপেক্ষা করছিলাম যে একবারেই ধুলোবালির কাজ হয়ে গেলে তবেই হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে দেব। তো সেটা যেহেতু চেঞ্জ করে ফেলেছিলাম, তাই কিন্তু আবারও আমাকে এই ঘরের বেডশিটটা পাল্টে দিতে হলো। তো সবে তো এই যে শুধু পয়েন্ট করা হলো, তারপরে যখন এসি ইনস্টল হবে তখন তো কোনো কথাই নেই, তখন আবারও ঘরটা কিন্তু ভীষণ বাজেভাবে নোংরা হবে। তো তারপরে দেখো হাজব্যান্ডও অফিস থেকে ফিরেছে, আর আমিও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন যেন তো প্রচণ্ড জোর খিদে পেয়েছে। তো সেরকম তো কিছুই নেই ঘরে, আর হাজব্যান্ড ওই যদি খায় একটু চাটা খাবে। তো ভাবছি এখন একটু আইসক্রিম খাবো। তো বেশ কিছু আইসক্রিম এনে রেখেছিলাম ফ্রিজে। তো আইসক্রিম খেতে না আমার ভীষণ ভালো লাগে, তাই কিন্তু একবার একটু বেশি করে এনেই ফ্রিজে রাখা হয়। আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, টাটা।